আমরা যেহেতু বাঙালি, এইজন্যই হয়তো এত ইমোশনাল। বাঙালি জাতির আর কিছু থাক আর না থাকুক, ইমোশনটা কিন্তু বেশি কাজ করে। সম্প্রতি সময়ে ঘটে যাওয়া মোহাম্মদপুরের যে ঘটনাটা ঘটে গেল, সত্যিই আমাদের জীবনকে অনেক নাড়া দিয়েছে। আমাদের সমস্যা একটাই, কেউ যদি ইমোশনাল হয়ে কোনো কিছু বলে, তাহলে আমরা সাথে, সাথে আগ-পিছ কিছু না ভেবে তাকে বিশ্বাস করে বসি। আমরা ভুলেই যাই সৃষ্টিকর্তার সেরা জীব হিসেবে আমাদের আখ্যায়িত করা হলেও পৃথিবীর সবচেয়ে নোংরা এবং নিকৃষ্ট জাতি হচ্ছে এই মানুষ জাতি। যেহেতু মেয়েটা প্রহরপ্রিয়তিদের স্কুলে ইংলিশ ভার্সনেই পড়তো, যদিও সে নবম শ্রেণীর ছাত্রী ছিল, তবুও প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে কি লোমহর্ষক ঘটনা ঘটে গেছে বাচ্চাটার সাথে আর বাচ্চাটার মায়ের সাথে। তারপরেও জীবনের নিয়মে চালাতে হবে। কোনো কিছুর জন্য আসলে কোনো কিছু থেমে থাকবে না। আমাদের মানুষ হিসেবে আরেকটু সচেতন হতে হবে এবং আবেগকে আরেকটু নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। প্রহরপ্রিয়তি সকাল থেকেই বলছিল, "মা একটু করে মাংস রান্না করো আর পিঠা বানিয়ে দাও।" তার জন্য আবার নতুন করে আরেকটা মুরগি আমি বের করে নিয়েছি। যদিও আজকে আমার কাজের বুয়া আসেনি। তার ব্যক্তিগত কাজে সে আজকে ছুটিতে ছিল। শুধুমাত্র নিজেদের একটু সাহায্য হবে ভেবেই কিন্তু এই বুয়াদেরকে আমরা রাখি। তাদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। অথচ তারাই কিন্তু আত্মঘাতী হয়ে ওঠে। আজকে আমি নিজ হাতে মাংসটা কেটে নিয়েছি আর সাথে দুধটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও জাল করে নিলাম একটু গুড় দিয়ে। আর যেহেতু প্রহরপ্রিয়তি বলেছে যে আজকে দুপুরে ভাত খাবে না, তারা পিঠা দিয়ে মাংস খাবে, এইজন্য কিন্তু আমি এখানে পিঠার আয়োজনটাও শুরু করে দিলাম। প্রহরপ্রিয়তিকে এখন অল্প করে পিঠা বানিয়ে দিব আর কয়েকটা পিঠা আমি এখন দুধে ভিজিয়ে রাখবো, যাতে করে সন্ধ্যার সময় ওর বাবা এসে খেতে পারি। আর গরম, গরম পিঠা আবার আমি সন্ধ্যায় ওর বাবাকে বানিয়ে দিব। তাতে করে সে গরম পিঠা দিয়ে মাংসটা খেতে পারবে। পরিবারকে আমরা কত ভালোবাসি। সেই পরিবারই যখন জীবন থেকে আসলে বাদ হয়ে যায়, তখন একটা মানুষের বেঁচে থাকার কি মানে আছে? ঘরে বানানো যেকোনো খাবারই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত। যদিও আমরা আলসেমি করে অনেক সময় বাইরে থেকে কিনে খাই। বাচ্চাদের ঘরোয়া খাবারগুলোর প্রতি আকৃষ্ট করতে পারলে তারা কিন্তু বাইরের খাবার তেমনভাবে খেতে চাইবে না। তবে মাঝে, মাঝে বাচ্চারা বায়না করবেই। এটা খুবই স্বভাবজাত তাদের। এটা আমাদের মেনেই নিতে হবে। তবে যতটা পারা যায় ততটা আমরা করার চেষ্টা করি আসলে মায়েরা। আর আজকের পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছিল। তোমাদেরকে তো ইতিমধ্যে দেখালাম। প্রহরপ্রিয়তি বায়না করলেও ওই একটা করেই খায়। এর বেশি আসলে খেতে চায় না। কয়েকটা পিঠা বুদ্ধি করেই আমি দুধে ভিজিয়ে রাখলাম। তাতে করে বিকালের নাস্তায় প্রহরপ্রিয়তিকে আমি দিতে পারবো। শীতের দিন আর কয়দিন পাই বলো? যে কয়দিনই পাই তার মধ্যে শীতটাকে উপভোগ করতে আমরা সবসময় সবাই পছন্দ করি। আমি বিশ্বাস করি যেকোনো কাজে আগ্রহ থাকলে একটা সময় ঠিক সাকসেস হওয়া যায়। ঠিক আমার এই পিঠাটার মতো। কেন বললাম? কারণ এই পিঠা বানানো বা এর পদ্ধতিগুলো কিন্তু কখনোই আমি আগে পারতাম না। আস্তে, আস্তে জিনিসটার প্রতি আমার আগ্রহ সৃষ্টি হয়েছে এবং মায়ের কাছে দাঁড়িয়ে শিখেছি কিভাবে কি করতে হয়। যেকোনো কাজের প্রতি তোমার যদি ডেডিকেশন থাকে, তাহলে একটা সময় যেয়ে তুমি ঠিক তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। অল্প কিছুদিন চেষ্টা করে যদি চেষ্টা থেকে দূরে চলে আসো, তাহলে সেই পথটা তোমার জন্য আরো বেশি ভয়ংকর এবং কষ্টদায়ক হয়ে উঠবে। যাই হোক, প্রহর কিন্তু মজা করে খাচ্ছিল, বলছিল, "মা, পিঠাটা দারুণ হয়েছে খেতে।"